হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এস এম ওয়াহিদ আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে চলেছি কিভাবে একটি ইমেজ থেকে আরেকটি ইমেজের স্কিন টোন কপি করতে হয়, অথবা কিভাবে স্কিন টোনকে ম্যাচ করাতে হয় যে কোনো ইমেজ। অর্থাৎ আমরা একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের বা একটা ফেস থেকে আরেকটা ফেসের স্কিন টোনটাকে কীভাবে কপি করতে পারি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো আমি এখানে বরাবরের মতোই পূর্বে থেকেই দুইটি ছবি ফটোশপে ওপেন করে রেখেছি। অর্থাৎ যে যে ইমেজটার উপর আমি ইফেক্টটা দেবো এবং যে ইমেজ থেকে আমি ইফেক্টটা নিব, অর্থাৎ এখানে দুইটি ছবি আমি রেখেছি। অর্থাৎ আমাদের মেইন ইমেজ এটা, এই ইমেজটার উপরে এই ইমেজটার ইফেক্টটা আমরা এখানে বসাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ইমেজটাকে একটু বড় করে নেই। সেটা হচ্ছে ইমেজটাকে বড় করে নেব। তার জন্য আমরা এখানে এই ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। কেন এটা করে নেব? যাতে করে আমাদের এই ইমেজটা ছোট বড় করলে ফেটে না যায়। ওকে, তো কন্ট্রোল টি চেপে আমরা একটু বড় করে নিচ্ছি, আর একটু বড় করে নিতে পারি। ওকে, এই পর্যন্ত থাক। আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমাদের এই ইমেজের কিছু অংশ আমাদের সিলেকশন করে নিতে হবে। তো আমি সিলেকশন করে নিচ্ছি। সাপোজ আমরা আপাতত এখান থেকে এতটুকু আমরা সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ওকে, তো এখন আমাদের যেটা কাজ, এটাকে আমরা হাইড করে দিই। এবং আমাদের যে মেইন ইমেজটা, এখান থেকে আমরা কিছুটা অংশ আমাদের যে মেইন ইমেজটা, এখান থেকে আমরা কিছুটা অংশ কপি করে নেব। তার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা অংশ আমি, বা চাইলে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। আমরা চাইলে কপাল থেকেও কিছু অংশ সিলেক্ট করতে পারি। যেহেতু আমি ওখান থেকে করছিলাম, অসুবিধা নাই। এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে সিলেকশন করলেই হবে। এখন কন্ট্রোল দিয়ে এখান থেকেও কিছু অংশ আমি কপি করে নিলাম। সিলেকশন যে অংশটুকু ছিল আমি কপি করে নিলাম। ওকে, আমাদের লেয়ারটা ওইটাকে আমরা হাইড করে দিলাম। আমাদের এখন যে কাজ করতে হবে, এই যে 1 এবং 2 এই দুইটা লেয়ারকে আমরা বিলার ইফেক্ট দেবো। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুইটি লেয়ারেই বিলার ইফেক্ট দিতে হবে। বিলার ইফেক্ট দেওয়ার জন্য আমরা প্রথমেই চলে যাব ফিল্টার থেকে বিলার, এখান থেকে অ্যাভারেজ বিলার। দেখুন, আবার আমি দেখাই। তো আমরা প্রথমেই আমাদের এই দুটি ইমেজকে আমরা বিলার দেবো। বিলার বলতে আমরা এখানে অ্যাভারেজ বিলার ইউজ করব। সেজন্য আমাদের দুইটা ইমেজকেই সিলেকশন করে নিতে হবে। অর্থাৎ আমরা যে লেয়ারটাকে অ্যাভারেজ বিলার করতে চাই, সেই লেয়ারে প্রথমেই কন্ট্রোল চেপ, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে মাউস ক্লিক করলেই সিলেকশন হয়ে যাবে। এখন চলে যাব এই লেয়ারে সিলেকশন থাকা অবস্থায় চলে যাব ফিল্টার থেকে বিলার থেকে অ্যাভারেজ বিলার। ওকে, ডান। তো আমরা অ্যাভারেজ বিলার করলে কি হচ্ছে, আমি একটু যদি দেখাই। এখন আমাদের এখানে একটি কালার হয়ে গেছে। অর্থাৎ আমি যদি আইড্রোপার দিয়ে দেখাই। ওকে, তো আমরা একটু পূর্বের অবস্থায় ফিরে যাই কন্ট্রোল ডি দিয়ে। এখন দেখুন, আমরা যদি এখানে ক্লিক করার পরে যেটা দেবে, এখানে আমাদের কিন্তু কালার কোড যেটা দেখেছি CEBBAC। ওকে, আবার আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে কিন্তু আমাদের কালার কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বেশ কয়েকটি কালার আছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, একটি কালার করতে হবে। সুতরাং আমরা যেটা করব, কন্ট্রোল চেপে আবারও সিলেকশন করে যাই। সিলেকশন থেকে ফিল্টার, বিলার, অ্যাভারেজ বিলার হলে যেটা হচ্ছে, এখন দেখুন, এখন যদি আমরা এখানে সিলেক্ট করি CCB5A4, আবার যদি আমরা এখানেও করি, সেম জিনিসটাই কিন্তু পাবো। অর্থাৎ আমাদের টার্গেট ছিল এটি। তো আমরা দুটিতেই সেম কাজ করে নিচ্ছি। আবারও ফিল্টার, বিলার থেকে অ্যাভারেজ বিলার। সরি, আমাদের লেয়ারটা সিলেকশন করতে হবে, অ্যাভারেজ বিলার। ওকে, আমাদের দুইটা কালারকে আমরা অ্যাভারেজ বিলার করে নিলাম। অর্থাৎ আমরা এখন এটাকে আমরা যদি দেখি, একটা কালার যেখানে ক্লিক করি আমাদের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, আবার এটা দিলে কিন্তু আবার কালার চেঞ্জ হবে। ওকে, ডান। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টার্গেট ছিল যে আমরা
একটি কালারে কনভার্ট করে ফেলো। তো আমরা সেটা করতে পেরেছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে দুটি লেয়ার আমরা অ্যাভারেজ ব্লার করলাম, লেয়ার 1 এবং 2, এখান থেকে যেহেতু আমরা এই ইফেক্টটা দেবো, এই ইফেক্টটা, এই 1 ইফেক্টটা 2 ইফেক্টের উপর আমরা অ্যাপ্লাই করব। এর জন্য করার জন্য আমাদের প্রথমে কালারটাকে ম্যাচ করাইতে হবে। কী ম্যাচ করাতে হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে, এই যে 1 লেয়ার যেটা, সেটার উপর সিলেকশন, লেয়ার 1 লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় আমরা যেটা করব, যে নিচে থেকে চলে যাবো, এখানে ক্লিক করলে অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে আমরা এরকম একটা পপআপ আসবে, এখান থেকে কার্ভস এখানে ক্লিক করব। তো ঠিক আছে, এখানে ক্লিক করার পর যেটা আমাদের করতে হবে, এখান থেকে আমাদের যেটা করতে হবে, টার্গেট সিলেকশন টুলটা আমাদের সিলেকশন করতে হবে। এখন এটা ক্লিক করে আমরা যেটা কিবোর্ড থেকে শিফট চেপে এখানে ক্লিক করব। ওকে, এখন ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানে যে কালার কোড, এখানে আমাদের সিলেকশন হয়ে গেছে, বা এই পয়েন্টারটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমাদের আবারও যেটা করতে হবে, দেখুন এখানে আমরা যদি মাউসটি নেই, একটু বড় করে, দেখুন আমাদের কিন্তু এখানে যখনই আমরা মাউসটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাচ্ছি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে। ওকে, যখনই ড্র্যাগ করতে একটা অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে। তো আমাদের এই লেয়ারটাকে যেটা করব, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল চেপে একটা ক্লিক করব। একটা ক্লিক করলে যেটা হবে, আমাদের এটাও সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে যে RGB এখানে ক্লিক করব, ক্লিক করে রেড, এই রেড কালারে ক্লিক করার পর আমাদের এখানে যে কালারটা আছে, অর্থাৎ আমরা এই কালারটা এখানে বসাবো। রেডের মান ছিল এখানে কত, 252। তো আমরা এখানে চলে যাব 252। ওকে, এরপরে যেটা করব গ্রিন, তো এখানে গ্রিন আছে কত, 227। তো আমরা এখানে 227 করে দেবো, 227, 227। এবং ব্লুটা আছে কত, 215। তো এখানে আমরা 215, অর্থাৎ আমরা এই তিনটি যে মান ছিল, তিনটি মান বসানোর পর যেটা আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে। এখন আমরা বুঝবো কেমনে, আমরা যদি এটা উপরে দিয়ে দিই, দেখুন দুইটা কিন্তু সেম কালার আমাদের হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, এখন আমরা এটা কেটে দিই, এটা আমাদের না থাকলেও চলবে। এখন আমাদের যেটা করতে হবে, এখন যদি আমরা আমাদের লেয়ারটাকে ওপেন করে দিই, দেখুন খেলা। তো আমরা এটা একটা গ্রুপ করে নিই, তাহলে আরও ভালো বোঝা যায়। দেখুন, অর্থাৎ আমরা বিফোর আর আফটার এখনই দেখছি, বা এটাতে আমরা এই দুটাকে একটু অফ করে দেই। ওকে, দেখুন এখন খেলাটা দেখুন, আমরা বিফোর আফটার। ওকে, তো এখন এখানে যে বিষয়টা হয়েছে, আমাদের যে ইফেক্টটা দিছি আমরা, এই ইফেক্টটা পুরো ইমেজের উপর বসে গেছে। তো আমরা যদি চাই যে না, আমাদের পুরো ইমেজের উপরে এই ইফেক্টটা দেবো না, আমরা সেটাও করতে পারি। যেমন এটাকে যদি আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে নেই, এই লেয়ারে সিলেকশন করে অ্যাড এ লেয়ার মাস্ক, এটা লেয়ার মাস্ক করি এবং কন্ট্রোল চেপে আই বাটনে প্রেস করি। এখন যেটা হলো, আমাদের এই ইমেজের উপর আগের ইফেক্টটাই থেকে গেছে। এখন আমরা যেটা করব, এখানে আমাদের খেয়াল করতে হবে, চাপ দিলে ব্রাশ টুল সিলেকশন হবে, অথবা এখান থেকে ব্রাশ টুল। এরপরে যেটা করতে হবে, আমাদের ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই হোয়াইট রাখতে হবে, FFF। এখন আমরা যদি এখানে ড্র্যাগ করতে থাকি, এখানে আমাদের হচ্ছে না, কেন হচ্ছে না আমি সেটা একটু দেখাই। এটা আমাদের আপাতত 50% রাখতে হবে, এবং এখান থেকে ব্রাশ থেকে আমরা যেটা করব, নর্মাল ব্রাশ। এখন যদি ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু কাজ হচ্ছে। আমরা ব্রাশের সাইজ ছোটো বড়ো করে নিতে পারি। ওকে, দেখুন তো আমি যদি একটু দেখাই, হেয়ার ইজ আফটার বিফোর আফটার। ওকে, তো এখন যে বিষয়টা আমরা দেখছি, এখন আমাদের কিছু কিছু অংশ এখানে হাইলাইট হয়ে গেছে।
আমরা যদি চাই এই লেয়ারটাকে আমরা হাইলাইট কমাবো সেটাও করতে পারি। সেটা কেমনে কমাবো, এটাকে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা কেমনে নেব, কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার ই। ওকে, এখন এটাকে আমরা অফ করে দিলাম। অফ করার পর আমরা যেটা করব, কিবোর্ড থেকে বি চাপ দিলে ব্রাশ টুল সিলেক্ট হবে। এখান থেকে যেটা করব, এই যে ডার্ক এন্ড দ্য ব্রাশ, এটা সিলেকশন করব। আর এখান থেকে ফলোটা 9 বা 10, আচ্ছা 10 আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ড্র্যাগ করে দিলাম। শিফট কন্ট্রোল অল্টার হিসেবে মার্কস একটা কপি নিলাম, স্ক্রিনশট নিয়ে কপি নিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, ডার্ক এন্ড ব্রাশটা সিলেকশন করব। আর এখান থেকে যেটা করব, ফলোটা 10 করছি। ওকে ওকে, এখন আমরা যে কালারটা এখানে আছে সেই কালারটাকে একটু আইডোর উপর দিয়ে কপি করে দিলাম। এখন আমরা বি চাপ দিলাম, বি দিয়ে ব্রাশ টুল দিয়ে আমরা একটু বসে দিলাম। দেখুন, আপনি যদি চান স্ক্রিনের উপরেও দিতে পারেন, তো আমরা স্ক্রিনে আপাতত দেওয়ার প্রয়োজন মনে করছি না, চাইলে দিতে পারেন হালকা, ঠিক আছে, বা হালকা দিলে দিতে পারেন। আফটার বিফোর, এখন দেখুন এই ছিল রেজাল্ট আফটার বিফোর। ওকে, এখানে যদি আরও কোনো কাজ করতে চান সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করুন, ডুপ্লিকেট করে ফিল্টারে চলে যান, ফিল্টার থেকে ক্যামেরা র, এরপর এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিন। ওকে, 15 হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিন। এরপর হোয়াইটটাকে একটু কন্ট্রোল করতে, একটু যদি এটা করতে চান, এটা করতে চান। ওকে ওকে, ডান। তো এই দুটাকে আমরা একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল দিয়ে গ্রুপ করি, আফটার বিফোর। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। থ্যাংক ইউ, টাটা।